হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিকিদিনকে। আশা করছি তোমার সবাই খুব 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 ভালো আছে। আমিও এখন বেশ ভালোই আছি। তো আজকে ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে শুক্রবার আর একদম ফ্রেশ মুড, কারণ সকালবেলা উঠে সব কাজ করে এখন ব্রাশ করে তবে গিয়ে ভিডিও স্টার্ট করছি। আর আজকে না আজকে বৃহস্পতিবার, তো মা হচ্ছে কি ওকে নিয়ে একটু সন্দেশ কিনতে গেল, কারণ আজকে মা পুজো দেবে, আমি আর পুজো দেবো না। আমি একেবারে স্নান করে রেডি হবো। তো আজকে আমি, মা আর ও তিনজনে মিলে যাবো নৈহাটি বড়মার কাছে পুজো দিতে। অনেক দিনকার আমার ইচ্ছা যে আমি যাবো। তখন তো ছেলে পেটেছিল, মারা একবার গেছিলো, তখন আমি যেতে পারিনি। আর ছেলে হওয়ার পরও যেতে পারিনি, কারণ এত ছোটো বাচ্চা নিয়ে যাওয়া যায় না। আর এখন একটু হয়েছে, তো এখন একটু যাবো। আর দেখি সকালবেলা কি খাই, হালকা পাতলা। আজকে যেহেতু একটু বেলাবেলি যাবো, আমাদের এখান থেকে 1টা বাজে ট্রেনে, তো নিরামিষ ভাতটা খেয়েই যাবো। একটু না একটু অতক্ষণ যাওয়া ছেলেকে নিয়ে সম্ভব না, তো তাই। তো চলো, আর এখনও চাটা খাওয়া হয়নি, ছেলের খাবার হচ্ছে, মা আসে পুজোটা দিই, তারপরে চাটা করবো। তো চলো, আপাতত তোমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো চলো, ওদিকে ট্যাঙ্কিটা ভরতে থাকে। তো চলো ট্যাঙ্কি বন্ধ করে নিই। তো হ্যালো বন্ধুরা, আমি আর কুকুরের জন্য খাও করে এখানে বসে আছি। আমার পাপা খেয়েছে আর আমি সবজি মুড়ি খেয়েছি। দেখো আমার কম্পিউটারটা আমরা খেলা করছি, তারপরে আমরা চানু করবো, তারপরে আমরা ভাতি খাবো, তারপরে আমরা ট্রেনে করে গাড়ি করে নদী চলে যাবো। আম্মা আমরা ফুলি করছি না। একটা হাম পেয়ে যাবে করো তো, বলো গুড মর্নিং, বলো পাপা পিমনিদের গুড মর্নিং বলো, মানিদের গুড মর্নিং বলো। চা কি করে দিল, ও বসে বদি করে দিল আমার গরুতে চা। চলো বন্ধুরা, তোমার ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা একেবারে আবার রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসবো। তো দেখো, বাড়ি থেকে বেরিয়ে আমার টোটোতেও উঠে পড়েছি। আর টোটোতে উঠে স্টেশন যাব। আর আমার সাথেই টোটো পাইনি, আমাদের অনেকটা হেঁটে সামচা দিকে তারপর টোটোটা ধরতে হয়েছে। আর খুবই কষ্ট হয়েছিল, ভালোই ভিড় ছিল। মানে ছেলে মানে কোথায় যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি, হকারের লোকজনকে দেখছি। তো দেখো এখন আমরা চলে এসেছি নৈহাটি। আর এই যে নৈহাটি, তো এখান থেকে যাবো বড়মার কাছে। আগে ছেলেকে একটু খাইয়ে নিলাম, দিকে কাজ করছে। মামা আমরা কোথায় যাবো? তো চলো আমরা বড়মার কাছে যাই, তখন তোমার ভিডিওটা দেখতে থাকবে। তো আমরা বড়মার কাছে এসে রয়েছি, কিন্তু এখন আপাতত এখন এই যে মন্দির বন্ধ, পাগলা 4টের সময় খুলবে। তো চলো কখন পুজো দেবো, আমাকে এখন বসে থাকি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তুমি তো চাইতে কী করছে, দেখো কী করছে। সারা ট্রেনটা একটুও ঘুমায়নি, আমরা ফাইনালি এসেছি নৈহাটি হচ্ছে ঘাটে। এই যে পিছন দিকে ঘাট, এই যে ফেরিঘাট। আর মা গেছে একটু বাথরুমে, খালি দিয়ে আবার হলো আমার। প্রচণ্ড গরম করছে, নাচি। চলো আপাতত আমরা একটু এখানে বসে নিই, একটু রেস্ট নিয়ে নিই, তারপর মন্দির খুলো, তারপর পুজো দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আরে খুব দেখতে করছে, তো ঘুম নিচ্ছে ওকে। দেখো যে গঙ্গার জলে নেমেছি আমার বাবা। হ্যাঁ, কি হাসি আমার তো গঙ্গার পাড়ে এসে বসে আছি, এখন মন্দির খুলতে দেরি আছে। আর এই আঙ্কেল আন্টির কথা তোমাদেরকে কি বলবো, মানে এনারা যে মানে আমার পাপাকে দেখে এত খুশি হয়েছে আর এত ভালোবাসছিলো। আর আমার পাপাও ওনাদের কাছে গিয়ে ভীষণ খুশি ছিল, মানে ভীষণ। আর আমার মানে বাবার একটুখানি লোকজন বেশি পছন্দ করে, ও খুব ভালোবাসে লোকজন, যার জন্য ও খুব সেই দিন খুব 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 মজা করেছে, জানো না, ভীষণ মজা করেছে। আর ওকে এটা কি হচ্ছে রে, খুশি মজা দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ আমি তো চাইবো ও সবসময় হাসি খুশি কি হচ্ছে রে। ওকে ভীষণ, আর আমাকে প্রচুর পরিমাণে করেছে, প্রচুর
সোনা পাপা ভেতরে ঢুকে সেখান থেকে উনি কোলে করে ওকে স্টেশনে নিয়ে যাওয়া, তারপরে একটা খেলনা গিফট করা, ওকে আদর করা, ওকে ঠাকুর বামুনের কাছে দিয়ে পুজো দেওয়ানো, সব কিছু উনি করেছে। প্রচুর হেল্প করেছে। ওনাদের তো কথা না বললেই না। এখন আমি খুব মিস করি ওনাদের। অনেক ভালোবাসা। আবার কোনোদিন দেখা হবে কিনা, কিন্তু হ্যাঁ কথা হয় না এটুকু। আর পাপা এখান থেকে বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি, আর এখান থেকে একটা ফটো বাঁধাবো ভাবছি। তো দেখি কি করা যায়। ফাইনালি আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, আর মা হাতে এসে দাঁড়া চলো ভেতরে ঢুকি। আর খুব দুটো পাকা মধ্যে দিয়ে দিচ্ছি। চলো জয় বাবা। এই যে বড় মা, আর বড় মার ওখানে অনেকটা লাইন ছিল, কিন্তু লাইন খুব তাড়াতাড়ি টানে। আমরা যেহেতু গঙ্গার ঘাটে গেছিলাম তো একটু ভিড় হয়ে গেছিলো, আর বড় মার সাথে ছবি তুলতে দেয় না, সে একটা ব্যাপার। ফাইনালি দাদা আমার হাতে চলো, আর খুব বাজে অবস্থা। ফাইনালি আমার শীতটা পুরো ঘেটে গেছে, যা আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর পাপা ঘুমিয়ে পড়েছে। তো চলো এখন স্টেশনে যাবো। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে যে শুক্রবার। তো বড় মার কাছে পুজো দিয়ে এসেছিলাম বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের পরে শুক্রবারের দিন আর সারাদিন কিছু ভিডিও করা হয়নি, আর ভিডিওটা আমার এন্ড করাও হয়নি, কারণ সেই দিন এসে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর আজকে আমার পাপার প্রচণ্ড শরীর খারাপ, জানো না, আমি জানি না কেন কেন কি হয়েছে। হয়তো হাওয়া বাতাস, মানে কী বলতো, শরীরটার এমনি খারাপ ছিল, তারপর অতটা জার্নি করে গেছে তো এবার, তারপরে ওর জ্বর একটু ছিলই, তো আজকে আবার হঠাৎ করে একটু জ্বরটা বেড়ে গেছে। তো আজকে জ্বরটা বেড়ে গেছে বলে ও খুব ঘ্যান ঘ্যান করছে, ওর শরীরটা ভালো লাগছে না, আর ওর মনটাও খুব খারাপ হয়েছে, কিচ্ছু ভালো লাগছে না। আর বাচ্চার একটা শরীর খারাপ হলে না, মানে মা কি আর ভালো থাকতে পারে বলো। আজকে সারাদিন আমারও মন মেজাজ ভালো ছিল না, তার জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি। ছেলেটা একটু সুস্থ হোক তারপরে ভিডিও করব, কারণ ও খুব ঘ্যান ঘ্যান করছে, আর ওকে কাঁদাতে আমার একটুও ভালো লাগে না। মাঝে মাঝে বকি ঠিকই, কিন্তু আমার খুব কষ্ট হয় পরে। তো যাই হোক, আমার পাপার শরীরটা একটু সুস্থ, তারপরে আবার আমরা ভিডিও করব। তো চলো ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিওটা থেকে কোথাও এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। টাটা, বাবাই, দেখা হচ্ছে নেক্সট দিন ব্লগের সাথে।